এই প্রক্সিদের উপর ভর করে ইসরায়েলকে ভয় দেখাতো ইরান দুর্বল হয়ে পড়েছে তারা এখন। তাই মধ্যপ্রাচ্যে রীতিমতো একা হয়ে পড়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। যে কোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে হামলাও চালাতে পারে। ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা ইরানে হামলার পরামর্শ দিচ্ছেন। ঠিক সেই সময় ইরানের কিছু অবাক করা সাফল্য সামনে এসেছে। সামরিক শক্তিতে তাদের সক্ষমতায় শত্রুরাও অবাক হচ্ছেন। আমেরিকা ইসরায়েল যেমন হায়নার মতো আক্রমণাত্মক হয়ে উঠছে, ঠিক তেমনই মিত্রদের হারিয়ে ইরানও আক্রমণাত্মক হয়ে উঠছে। কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন। যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয়, সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন প্রণেতা জেফ ব্যান্ড্রিউ দাবি করেছেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের একটি মাদারশিপ, আর সেই শিপ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান, যেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে। চাঞ্চল্যকর এমন অভিযোগের পর নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউ বলেন, সম্ভবত প্রায় 1 মাস আগে ইরান একটি মাদারশিপ লঞ্চ করে। মার্কিন এই আইন প্রণেতা বলছেন, খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন। এসব ড্রোন ভূপাতিত করা দরকার বলেও মন্তব্য করেন হাউস ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটিতে থাকা ড্রিউ। বড় বড় এই ড্রোনগুলো নাকি নিউ জার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে। সেগুলো থেকে রহস্যজনক ফ্ল্যাশ লাইটের আলোর প্রদর্শনী হচ্ছে। এতে স্থানীয়রা হতবুদ্ধি হয়ে যাচ্ছে বলেও দাবি করেন ড্রিউ। তবে ড্রিউয়ের এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান, এই দাবির মধ্যে কোনো সত্যতা নেই। এদিকে ইরানের নতুন ড্রোনবাহী রণতরী বা ড্রোন কেরিয়ার শহীদ বাঘিরি সম্প্রতি পারস্য উপসাগরে দেখা গেছে। ম্যাক্সার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এটি দেখা গেছে। ছবিটি তোলার সময় ইরানের নৌবাহিনীর ঘাঁটি বন্দর আব্বাসের নৌবন্দরের কাছে দেখা যায় এটি। এই জাহাজটি আগে কন্টেইনার জাহাজ থাকলেও সেটিকে পরিবর্তন করে এমনভাবে নির্মাণ করা হয়েছে যা দেখতে বিমানবাহী রণতরীর মতো লাগে, তবে এটি আসলে ড্রোন বহনের জন্য নির্মিত। অন্যদিকে আকাশ যুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইরান। জানা গেছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধ বিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান। সম্প্রতি ইরানের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান কাহের 313 এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে অত্যাবশ্যক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা। ইরানের সামরিক সক্ষমতায় শত্রুরা এখন শঙ্কিত। সব মিলিয়ে ইরানের এসব সক্ষমতার জানান দেওয়ার পর শত্রুরা তাকে সরাসরি আঘাত করতে 10 বার ভাববে, এতে কোনো সন্দেহ নেই। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।